একটা গল্প শোনাই। 1988 সালে আমি ক্লাস 6 এর ছাত্র। আমাকে একজন বললো ভোট দিবি, আমি বললাম তো ভোটারই না। তো না, ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে, তাহলে তুই ভোট দিতে পারবি। তাই আমি তো কিছুই জানি না, তা আমাকে নিয়ে গেল, আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম, ফুল প্যান্টও পরতাম না। আমি গেলাম এবং গিয়ে ওখানে কুড়াল মার্কায় ভোট দিলাম। কেন কুড়াল মার্কায়? তখন এরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছে। তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি। সেজন্য বিকাল 4টার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে, অপোজিশনেও পড়ছে। আচ্ছা, তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে, নামে স্বাধীন, কারণ এর তো কোনো কর্মচারী নাই। এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে? স্কুল এবং কলেজের টিচাররা করে। এবার আসেন গত 15 বছর যত ডিসিএসপি নিয়োগ হয়েছে, আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে? সেই লোকগুলোকে দিয়ে আপনি কি এবারে ইলেকশন করাবেন? যাদেরকে বলা হয় ডাই হার্ড, ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়নি। পরিবারের মধ্যে মামা চাচা খালুও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি। বিএনপির কোন নেতা আছে, দেওয়া হয়নি। তার মানে হচ্ছে ওই যে বলেন না সাচ্চা মুসলমান, এরা হচ্ছে সাচ্চা আওয়ামী লীগার। এই সাচ্চা আওয়ামী লীগার প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন। এবার আসে প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন? এমপিও ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ, একটা শিক্ষক নিয়োগ করলে 15-20 লক্ষ টাকা নিত। তাহলে স্কুল কলেজের যে শিক্ষক, সেই শিক্ষকগুলো কিন্তু গত 15 বছরে নিয়োগকৃত আওয়ামী লীগার। আসেন জুডিশিয়াল সার্ভিস কমিশন, যে ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়েতুর রহিম, যে নিজেকে ডিক্লেয়ার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ। তার কাছে সব জায়গায় সততা আছে, এক জায়গায় নেয়, সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপার। তো তিনি যখন যাদেরকে ওই ভাই বাবুরে জিজ্ঞাসা করত, যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে, প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো। সে যতই বলুক না আল্লাহ বলছে সেজন্য। আর একটা জিনিস জিজ্ঞাসা করতো, তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা, সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও। আমার জুনিয়র আছে, ও 3বার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারি পরীক্ষায়, তাকে নেওয়া হয়নি কেন? তার দাঁড়িয়ে আছে। সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন, গাজীপুরে আমি ধরে নেন একটা